সাল প্রসেশন প্রসেশন এবং ত্রিপুরাকে প্রসেশন শহর বলা হতো, ত্রিপুরা আগরতলা শহরকে। এখন কিন্তু আজকে সেই প্রসেশন দেখা যায় না। আজকে যারা কর্মচারীরা আছেন তাদেরকে বলার আগেই আমি 29 মাসে আমি ডিএ ওদের 29% আমি দিয়েছি, বর্তমানে 33% ডিএ আমি দিয়েছি। আমাদের ফিনান্সের এখন কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও বারবার আমি চেষ্টা করছি, কোনো প্রসেশন নেই। আমি আমার যারা কর্মচারী ভাই বন্ধুরা আছেন, বোনেরা আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমাদের অবস্থাটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি একটা নাম দিয়েছিলাম আমার সরকার করে, একটা আমি যারা গ্রামে গ্রামে আছেন সেখানে কোনো অসুবিধা হলে সেখানে যাতে তারা আপলোড করে। তো এই যে বিষয় আমার সরকার নাম, অর্থাৎ এই সরকারকে আমার করে চিন্তা আপনাদের করতে হবে বন্ধুগণ। আমি আর কিছু বলছি না, আমি এই কথা একটা কথাই বলবো যে এখানে আমার কাছে যে লেখা আছে যে বিষ্ণুদেব মহোদয় যিনি স্বজনহারা, অনেকের জীবন আজও সেই রাতের ক্ষত বহন করছে, সেই ক্ষত নিয়ে আজকে বিষ্ণুদেব যেদিন ওনার একমাত্র পুত্র বিমলদেবকে এখনও তিনি ভুলতে পারেননি, পুত্র শোককে স্মৃতি করে কষ্ট করে সেই দিন যাপন করছে বন্ধুগণ। এরকম সারা ত্রিপুরাতে এই ধরনের অসংখ্য যে বিষ্ণুদেব আমাদের ত্রিপুরাতে রয়েছে। এই খুনি সরকারকে ওদের সময় যত ধরনের এই সন্ত্রাসবাদ ওরা সৃষ্টি করেছে, কারণ ওনাদের বইয়ের মধ্যে লেখা আছে যে গণতন্ত্র ওরা বিশ্বাস করে না, প্রোলেটারিয়ানদের দ্বারা এই দেশকে শাসন করবে। আর ওনারা গণতন্ত্রের কথা বলেন, আগে তো বলতে হবে আপনারা গণতন্ত্র মানেন কি মানেন না। কিন্তু যদি জিজ্ঞেস করি রা শব্দ নেই, কারণ ওনাদের বইয়ের প্রথম পেজে এই কথাটা লেখা আছে যে আমরা গণতন্ত্র আমরা মানি না, সাপ্রেস করে ডিপ্রেস করে। আজকে তার প্রকৃত উদাহরণ আমাদের চায়নাতে আপনারা সবাই দেখেছেন। চায়নার মধ্যে দাড়ি রাখতে পারবে না, অনেক সময় দুঃখ হয় আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যে সেখানের কথা বলছে না, বন্দুকের সামনে ধরে রাখে, নমাজ পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এই যে অবস্থা, সেটা আমাদের ভারতবর্ষ করার অনেক চক্রান্ত এখানে করছে বন্ধুগণ। আমি আর বিশেষ কিছু বলছি না। আমি মণ্ডল যে কল্যাণপুরের মণ্ডল কমিটিকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের যে আজকে শ্রদ্ধাঞ্জলির যে সভা আপনারা করেছেন এবং আমাকে বলার জন্য যে সুযোগ দিয়েছেন। আমার ভিতরে এবং আপনাদের মধ্যেও যে কষ্ট, সেই কষ্টটা আজকে আপনাদের সামনে ভাগ করতে পারলাম, আমি শেয়ার করতে পারলাম। আমি শুনলাম যে আরও যারা এখানে সিপিএম থেকে মথার থেকে বহু লোক যারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করবেন, আমি ওনাদেরকে বলবো, আমি আপিল করব যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিন আপনারা আসার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু কল্যাণপুরে নয়, সমস্ত ভারতীয় জনতা পার্টির শক্তি আরও বেশি বৃদ্ধি হবে এবং ওই সব স্বৈরতান্ত্রিক যে কমিউনিস্ট তাদের বিরুদ্ধে আমরা আগামী দিন আরও গর্জে উঠব। এই কথা বলে আমরা যারা 26 জন যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সম্মানিত মুখ্যমন্ত্রী মানিক সাহাজিকে সবাইকে বলবো বসার জন্য। আমাদের সর্বশেষে প্রায় শতাধিক